আজকে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হচ্ছে। দিন আজকে সমাজে না থাকার কারণে কালকের একটা ঘটনা আপনাদেরকে বলি, নগদ একেবারে। ঈশার নামাজের পরে মসজিদের মেম্বরে বসেছি আমি, কোনো একটা মসজিদে, মসজিদ ভরা মুসল্লি, বাইরে রান্না বান্না হচ্ছে। গতকাল আমি কালামে হাকিম থেকে তেলাওয়াত করে এই যেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি এখান থেকেই আমি শুরু করেছি। তো আমি আলোচনা শুরু করেছি মনে হয় আধা ঘন্টা 35 মিনিট হবে। তখন হঠাৎ একজন এসে বলল যে হুজুর পুলিশ এসেছে। আপনারা কি আশ্চর্য হচ্ছেন কিনা? আগে এই মসজিদে জুমার খুতবা দিতে আমার আর চোখে দেখতাম যে পুলিশ এসেছে কিনা, আমি নিজেই করতাম। এবং সিলেটে আপনাদের এই মসজিদে পুলিশ দীর্ঘদিন নিয়মিত এসেছে। আমার বক্তব্য, আমি সরকার বিরোধী কি বলি, আমি জনগণকে উস্কে দেওয়ার জন্য কি বলি, এটাকে কোট করার জন্য তারা এসেছে। তো এখন তো সে ভয় থাকার কথা না ভাই, সেই ভয় থাকবে? আমি কিন্তু শুনেছি, আমি আমল করিনি, আমি আলোচনা করতেছি। এরপরে কিছু লোক বেরিয়ে গেল, বাইরে দেখলাম একটা হট্টগোল হচ্ছে। আলোচনা আমার সময় শেষের দিকে, 55 শেষ হবে, 9:55 আমার আলোচনা শেষ হবে। তো আমি আরো 10-15 মিনিট কথা বললাম, শেষের দিকে যাচ্ছি, তখন এসে আমাকে কানে কানে বলল আউতে হবে, মানে 55 শেষ করা যাবে না। আর কি হলো, আমার সামনে আমি সাউন্ড বক্সে কথা বলছিলাম, এই মাউথপিস ছোটটা দিয়ে, আমার সামনে বড় মাইক্রোফোন দিয়ে বলল যে এখন আপনার আলোচনা বাইরে যাচ্ছে, আপনি একটু জোরে কথা বলেন। তার মানে এটা যেতে গেলে একটু জোরে কথা বলতে হবে। আমি প্রায় পরের অর্থাৎ 10:30 পর্যন্ত, রাত 10:30 পর্যন্ত আমি কথা বলেছি। পুলিশ এসছে কি, পুলিশ এসে যারা পুলিশকে ডেকেছে, পুলিশ এসে বলছে যে আমরা তো দাঁড়িয়ে শুনলাম, এখানে তো কোনো রাজনৈতিক কথা হচ্ছে না, আখিরাতের পরে কথা হচ্ছে, তো আপনারাও শোনেন, আপনাদের শোনার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি বলে পুলিশ বলছে আপনারা বড় মাইকে একটু দেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার কথা শুনছিল কোথায়? মানুষ মসজিদের মধ্যে। এখন পুলিশ ডেকে নিয়ে এসে আমার উপকার করছে নাকি ক্ষতি? আমার বক্তব্য তখন ওই গ্রামের সমস্ত মানুষ শুনেছে না, হিন্দু মুসলমান সবাই শুনেছে। প্রিয় ভাই, আফসোস হচ্ছে এই দিন যদি কায়েম থাকতো, যারা পুলিশ ডেকে আমাদের কাজে একটু ব্যাহত করার চেষ্টা করেছিল, সে যেই হোক না কেন, সে কি এই কাজটা করতে পারতো? পুলিশ ডাকতে পারতো না, ডাকলেও পুলিশ সেখানে আসতো। প্রিয় ভাইরা, এজন্য দিন প্রতিষ্ঠা ছাড়া ইসলাম পরিপূর্ণ মানা যাবে। আসুন, সময় আমার শেষ, আমি সর্বশেষ আপনাদের কাছে আরেকটা গুণ যেটা বলেই শেষ করতে চাই। আরেকটা হচ্ছে সবিরিন, ধৈর্য ধারণ করা। যখন পুলিশ আসছে তখন কিছু মানুষ কিন্তু এখান থেকে একটু মাথা গরম করার চেষ্টা করছিল। আমি বলছি আপনারা একজনও উঠবেন না, দায়িত্বশীল যারা তারা যাবে কথা বলবে, আপনারা উঠবেন না। কি করতে হবে? ওই সময় ধৈর্য ধারণ করার দরকার আছে না? এখন যে এখান থেকে আমি নারায় তকবির দিই সবাই দিয়ে, তাহলে অবস্থা কী হবে? শান্ত থাকে। এরপরে যখন দেখলাম একটু বিশৃঙ্খলা হচ্ছে, আবারও চেষ্টা করেছে, আমি কাউকে উঠতে দেইনি, আপনারা যাবেন না, আমরা কথা বলি, আমরা কথা শুনি। ওখানে যারা যা করতেছে ওটা করার লোক, দেখার লোক আলাদা আছে। যে কোনো পরিস্থিতিতে আমি ক্ষমতাসীন হই আর আমি ক্ষমতার বাইরে থাকি, সরকারি দল হই বিরোধী দল হই, ধৈর্য ধারণ করতে হবে। এ নির্দেশনা কার? সরকারের কাছ থেকে দাবি আদায় করব, অধৈর্য হয়ে কর্মসূচি দিয়ে জনগণের অশান্তি করে এটা যদি করি, তাহলে কি আল্লাহ খুশি হবেন নাকি? আবার সরকারও এমন কোনো কর্মসূচি নিতে পারবে না যেটা জনগণের জন্য অকল্যাণকর। প্রিয় ভাই, ধৈর্যের শিক্ষা এবং আল্লাহর দিন কায়েমের জন্য ব্যক্তি জীবন থেকে জীবনের সকল ক্ষেত্রে সমাজে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? একটা উদাহরণ কিন্তু নগদে আমি দিয়ে দিলাম। সুতরাং আসুন আমরা সকলে মিলে দোয়া করব কার কাছে? আর চেষ্টা করব কারা? আমরা নিজে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহর দিন নিজের জীবনে এবং এই সমাজে বাস্তবায়নের জন্য। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।